প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নচিত্রা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য, সেখানে ভলিউম 2-তে যে প্রশ্নগুলো সাজেশন দেওয়া আছে সেই প্রশ্নগুলো আলোচনা করবো আজকে আমরা চতুর্থ অধ্যায় ইতিহাসের, সেখানে সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, সেখানে যে এসিকিউ টাইপ প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো। এর আগে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, এবং এর আগে যে চ্যাপ্টারগুলো সেগুলোর এসিকিউ এবং এমসিকিউ সেগুলো আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবে। আজকে দেখো এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মানে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্নে বলা আছে, দেখো মহাবিদ্রোহের 1857 সময় মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন দেখো, গোরা উপন্যাসটি কে রচনা করেছেন? গোরা উপন্যাসটি কে রচনা করেছেন? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? সেটা হবে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের পটভূমিকায়। স্বদেশী আন্দোলনের পটভূমিকায়। নেক্সট প্রশ্ন দেখো, আনন্দমঠ এর রচয়িতা কে? আনন্দমঠ এর রচয়িতা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠের রচয়িতা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, লর্ড লিটন প্রবর্তিত দুটি প্রতিক্রিয়াশীল আইনের নাম লেখো। এটা হবে দেশীয় ভাষা সংবাদপত্র আইন ও অস্ত্র আইন। দেশীয় ভাষা সংবাদপত্র আইন ও অস্ত্র আইন। নেক্সট প্রশ্ন দেখো, কাকে নব্য বাঙ্গলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়? সেটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। অবনীন্দ্রনাথ ঠাকুরকে। নেক্সট প্রশ্ন, কোন প্রেক্ষাপটে গোরা উপন্যাস লেখা হয়েছিল? কোন প্রেক্ষাপটে গোরা উপন্যাস লেখা হয়েছিল? সেটা হবে বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে। বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে। নেক্সট প্রশ্ন, কে কবে এবং কোথায় মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন? সেটা হবে এলাহাবাদের এক দরবারে 1858 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং। এলাহাবাদের এক দরবারে 1858 খ্রিস্টাব্দে কে করেছিল? লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে 9 দাগে, কবে কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে 1838 খ্রিস্টাব্দে 12ই নভেম্বর রাজা রাধাকান্ত দেব প্রসন্ন কুমার ঠাকুর ও দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে। তারপরের প্রশ্ন দেখো কি বলা আছে, বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? সেটা হবে অযোধ্যায়। আচ্ছা, 10 থেকে প্রশ্ন কি বলা আছে, 1857 সালের মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা দিল্লিতে কাকে ভারতের সম্রাট রূপে ঘোষণা করেছিলেন? এটা হবে দ্বিতীয় বাহাদুর শাহকে। দ্বিতীয়
বাহাদুর শাহকে। অনুরূপ প্রশ্ন ছিল কি 1857 বিদ্রোহের সময় সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেছে, সেটাও দ্বিতীয় বাহাদুর শাহ হবে। নেক্সট প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? এটা হবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন? এটা হবে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট প্রশ্ন, 1857 এর মহাবিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো। এটা হবে মঙ্গল পাণ্ডে। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্ভুক্ত? এটা হবে আনন্দমঠ উপন্যাসের। আনন্দমঠ উপন্যাসের। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন, জমিদার সভা কোন সময় কি উদ্দেশ্যে গড়ে উঠেছিল? জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য। ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য গড়ে উঠেছিল। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা 4টি ব্যঙ্গচিত্রের নাম লেখো। সেটা হবে বিদ্যা কারখানা, জাতাসুর। বিদ্যা কারখানা, জাতাসুর। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? সেটা প্রবাসী পত্রিকায়। প্রবাসী পত্রিকায়। কে নাট্যভেনের নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন? সেটা হবে লর্ড নর্থব্রুক। লর্ড নর্থব্রুক। নেক্সট প্রশ্ন, বঙ্গমাতা ছবিটি কার আঁকা? এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নেক্সট প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? সেটা হবে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা। ভারত শাসন আইন দ্বারা। নেক্সট প্রশ্ন, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কবে শুরু হয়? 1857 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, মধ্যবিত্ত শ্রেণী শব্দটি প্রথম কোন সাময়িক পত্র তুলে ধরেছিল? এটা হলো প্রতিদিন। নেক্সট প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কারা? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কারা? এটা হবে নবগোপাল মিত্র। নবগোপাল। নবগোপাল মিত্র, গগনেন্দ্রনাথ ঠাকুর ও রাজনারায়ণ বসু। গগনেন্দ্রনাথ ঠাকুর ও রাজনারায়ণ বসু। ভারত সভা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? ভারত সভা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? কলকাতার অ্যালবার্ট হলে। কলকাতার অ্যালবার্ট হলে। দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে তুলে দেন? এটা হবে লর্ড লিটন। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হবে বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকায়। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়? এটা হবে দ্য অ্যাবে অফ ব্লিস।
নেক্সট প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন কোন জায়গায় হয়েছিল? এটা হবে ভারতে। মহাবিদ্রোহের সমর্থনকারী এবং মহাবিদ্রোহের বিরোধী একটি করে সাময়িকপত্রের নাম লেখো। তো এই প্রশ্ন উত্তর আমাদের জানা নেই, যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, একটু সন্দেহ হচ্ছে প্রশ্নটা নিয়ে। নেক্সট প্রশ্ন দেখো, কবি সত্যেন্দ্রনাথ দত্তের কোন গান সরোজিনী নাইডু ইংরেজিতে অনুবাদ করেছিলেন? এটা হবে মিলে সব ভারত সন্তান। কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে ভারত সভা গঠিত হয়? এটা 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। তাহলে দেখো, এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 4 নম্বর চ্যাপ্টারের যে এসিকিউ টাইপ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আলোচনা করলাম। যদি তোমাদের সামনে উপরে এসে থাকে অবশ্যই লাইক করবে। থ্যাংকস ফর ওয়াচিং।